তোলা না দেওয়া ট্রাক্টর চালককে রাস্তা আটকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এরপরই আহত ট্রাক্টর চালককে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। তোলাবাজির ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল, যদিও বিজেপির তরফে মারধরের অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির খানাকুলের কাকনানে। জানা গেছে, হুগলির খানাকুলে কাকনান এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে একটি বাড়ির কাজ চলছিল। সেখানে সকাল থেকে ট্রাক্টরে বালি বহনের কাজ করছিলেন সুজয় সাঁতরা। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সেখানে বিজেপির লোকজন নাকি তাকে আটকে ধরে। এরপর স্থানীয় পঞ্চায়েতের এক বিজেপি সদস্যের নেতৃত্বে একদল বিজেপি কর্মী সুজয়ের কাছে টাকা চায় বলে অভিযোগ। তিনি কোনো টাকা পয়সা দিতে রাজি হননি। সেই অপরাধে তাকে বেধড়ক মারধর করা হয় বলে জানান তিনি। এ বিষয়ে ট্রাক্টর মালিকের দাবি, সুজয় সকাল থেকে ট্রাক্টর করে মাল বইছিল। বিজেপির কিছু ছেলে এসে গুন্ডামি করে। তারা বলে টাকা না দিলে ট্রাক্টর যেতে দেবে না। ও টাকা দিতে অস্বীকার করায় ওকে অন্যায়ভাবে ধরে বেধড়ক মারধর করে। ট্রাক্টর মালিক ছোট্ট সিং তিনি কি বলছেন শুনবো। সকালবেলা তোমার হচ্ছে কি ওই ট্র্যাক্টরে করে বালি বওয়া ছিল আর কি। সরকার থেকে যেসব বাড়িগুলো দিয়েছে বাড়ির মাল বওয়া ছিল ট্র্যাক্টরে করে। তো বিজেপি কিছু ছেলে এসে ওখানে গুন্ডামি করছিল, মাস্তানি করছিল। তো ওরা ট্র্যাক্টরে করে ওই রাস্তা দিয়ে মাল যেতে দেবে না, আর ওদিকে পয়সা চাইছিল। তো ট্র্যাক্টরে করে মাল নিয়ে গেলে ওদিকে পয়সা দিতে হবে। তো সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, ঠিকঠাক করে বিচার করে দেওয়া হোক, বা বিচার যে অন্যায়ভাবে যে ছেলেটাকে মারধর করেছে আর কি। ছেলেটা খুব মধ্যবিত্ত ঘরের ছেলে, অবস্থা খুবই খারাপ, খেটে খায়, কাজ করে খায়, খুব ভদ্র ছেলে এবং খুব ভালো ছেলে। তো ছেলেটাকে খুব মারধর করেছে। তো মারধর করেছে মোটামুটি 2-3 জনে মিলে খুব মারধর করে ছেলেটা। হ্যাঁ, তারা পার্টি করে, হ্যাঁ বিজেপি পার্টি করে। তো ছেলেটার কন্ডিশন খুবই খারাপ। ছেলেটা আছে আরামবাগ হাসপাতালে আছে। তো প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আর ঠিক বিচার যেমন করে প্রশাসন। না, সে কোনো পার্টি করে না, সে নিরীহ ছেলে, ট্র্যাক্টর চালিয়ে খায়, খুব গরিব ঘরের ছেলে। তো মোটামুটি এই পয়সার জন্যই মারধর করেছে, রাস্তা দিয়ে চাঁদা চাইছে। এরপরে জখম অবস্থায় সুজয়কে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন আরামবাগ হাসপাতালে নিয়ে যান। এদিকে বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। স্বপন নন্দী তিনি কি বলছেন শুনবো। এটা দুটো দিক। একটা হচ্ছে যে কেন্দ্র ঘর দিচ্ছে না, দিদি তার নিজস্ব ফান্ড থেকে টাকা দিয়ে ঘর দিচ্ছে। এরা দেখছে যে এইসব মানুষগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটটা দেবে, এটা একটা। আরেকটা আপনারা জানেন যে ওরা যে কাটমানির কথা বলে, ওরা যেভাবে তোলে যেভাবে কাটমানি নেয়, সেটা সেই চোরের মুখে সেই রাম নামের মতো, বুঝলেন তো। তাই ওদিকে অনুরোধ করব যে দিদির যে ঘরগুলো হচ্ছে সেই ঘরের যাতে আপনারা কোনো রকম বাধা না দেন, আর কাটমানিটা আপনারা তুলবেন না। আপনারা কাটমানি তোলেন, আপনারা ওই নানা রকমভাবে চাঁদা তোলেন, জুলুম করেন। এটা আপনাদের অনুরোধ করব যে শান্ত বাংলায় আপনারা অশান্ত করবেন না। কারণ গরিব মানুষ, তারা কাজ করছে, তারা যেই হসপিটালে ভর্তি আছে তার পরিবারের কি হবে। এইভাবে করে আপনারা মারধর করবেন না। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বদল চেয়েছিলেন, তেমনি আপনারা এইভাবে করে সে বাংলাকে অশান্ত করবেন না। যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, গ্রামের রাস্তা দিয়ে ভারী যান চলছে, তার ফলে সদ্য তৈরি হওয়া রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। সেই কথাই ওই ট্রাক্টর চালককে বলা হয়। কেউ মারধর করেনি, গুন্ডারাজ তৃণমূল চালায়, বিজেপি নয়। ভোটের আগে তৃণমূল কর্মীরা বাজার গরম করতে চাইছে। কি বলছেন সুশান্ত ঘোষ শুনব। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তৃণমূলের নেতারা টাকা নেয়। তৃণমূল যখন ওখানে পঞ্চায়েতে ছিল, প্রত্যেকটি বাড়ি থেকে 20,000, 25,000, 30,000 কাটমানি নিয়েছে। কিন্তু আমরা আমাদের এই পঞ্চায়েতগুলো চলছে, কেউ একটা অভিযোগ দেখাতে পারবে না কারো কাছ থেকে আমরা 5টা টাকা চেয়েছি, বা আমাদের মেম্বাররা কাউকেও 5টা টাকা চেয়েছে। তো বর্তমান সময়ে
দুদিন আগে ঢালাই রাস্তা হয়েছে, 2-4 দিন আগে ঢালাই রাস্তা হয়েছে। সেই ঢালাই রাস্তার ওপর দিয়ে যদি ওভারলোড গাড়ি নিয়ে যায় আর ট্র্যাক্টরে মাল নিয়ে যায়, সেই ঢালাই রাস্তাটা থাকবে না তো। অলরেডি ঢালাই রাস্তার মাঝখান দিয়ে ফেটে গেছে এই মালপত্র নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে গ্রামবাসীরা প্রতিবাদ করেছে, সেখানে আমাদের পঞ্চায়েতের মেম্বারও ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, তিনি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে। তো প্রতিবাদ স্বরূপ মুখোমুখি হয়েছে, সেখানে একটা ধস্তাধস্তি হয়েছে। তো এটাকে নিয়ে তৃণমূলের এত নাচানাচি করার কিছু নেই। গুন্ডারাজ তৃণমূল চালায়, তৃণমূলের হাতে আমাদের 3 জন কার্যকর্তা খুন হয়ে গেছে, 25টা ঘর পুড়িয়েছে 2021 ইলেকশনের পর, অসংখ্য বাইক পুড়িয়েছে, আমাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে, আগুন ধরিয়েছে কত বাড়িতে, তার কোনো হিসেব নেই। বিজেপি কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছে, কত অত্যাচার করেছে। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওখানে শক্তিশালী আছে, তো তৃণমূল যদি সেখানে গুন্ডাগিরি বাঁদরামি করার চেষ্টা করে, তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কি হাতে কাছে চুরি পরে বসে আছে নাকি? বিজেপি গুন্ডাগিরি করে না, আর যেদিন গুন্ডাগিরি করবে সেদিন আর তৃণমূলের ছেলেরা এলাকায় থাকবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ রাহা, দেখব। এবার তোলা চাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি কর্মীরা ট্রাক্টর মালিকের কাছে তোলা চায়, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। তোলা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ট্রাক্টরের যে মালিক তিনি। হুগলির খানাকুল আছে, খানাকুলের কাকনানে ঘটনাটি ঘটেছে। ওখানে আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন এক ব্যক্তি, তার বাড়িতে কিন্তু ইট বালি এগুলো বহন করছিলেন ট্রাক্টর করে। সেই ট্রাক্টর যে ড্রাইভার রয়েছে তার কাছে টাকা চায় বিজেপি কর্মীরা, তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার আবাস যোজনায় বাড়ি দিচ্ছেন, যেটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছেন, এতেই বিজেপির রাগ। পাল্টা বিজেপি যেটা জানাচ্ছে যে এলাকায় নতুন রাস্তা হয়েছে, তার উপর দিয়ে ভারী যানবাহন গেলে সেই রাস্তা ক্ষতি হচ্ছে, তাই বারণ করা হয়েছে। ট্রাক্টর চালক যিনি ছিলেন তাকে ভর্তি করা হয়েছে আরামবাগ হাসপাতালে, তিনি গুরুতর আহত হন। এবং ট্রাক্টরের মালিক ছোট্ট সিং যেটা দাবি করছেন যে ওই এলাকায় একাধিক বাড়ি পেয়েছে বিভিন্ন মানুষ, সেই বাড়িগুলোতেই ইট বালি সিমেন্ট বহন করছিলেন ট্রাক্টর করে। এবং তার ড্রাইভার যখন সুজয় তিনি গাড়ি করে সেই জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে রাস্তা আটকায় বিজেপি কর্মীরা এবং তার কাছে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করে ড্রাইভার, এরপরে কিন্তু তার উপর চড়া হয়ে মারধর করে বলে অভিযোগ করছেন ওই ট্রাক্টর মালিক। এরপর এলাকার যে বিধায়ক রয়েছেন সেই বিধায়ক কিন্তু বিষয়টি বলেন যে এলাকায় নতুন রাস্তা হয়েছে, সেই রাস্তায় উপর দিয়ে যে ইট বালি সিমেন্ট ভারী যানবাহন গেলে সেই রাস্তার ক্ষতি হচ্ছে, তাই সেখানে যেতে বারণ করা হয়েছে। পাল্টা তৃণমূল থেকে যেটা দাবি করা হচ্ছে যে এলাকায় বিভিন্ন লোক বাড়ি পেয়েছেন বাংলার আবাস যোজনার বাড়ি, যেটা বিজেপি বন্ধ করে দিয়েছেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই আবাস যোজনার বাড়ি টাকা দেওয়া শুরু করেছেন, এতেই রাগ হচ্ছে বিজেপির। এবং সেই রাগ থেকেই তারা যাতে বাড়ি না হয় বা বাড়ি কেন দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এই যে ট্রাক্টরগুলো রয়েছে সে যারা মালপত্র নিয়ে যাচ্ছেন তাদেরকে গাড়ি আটকাচ্ছেন এবং টাকা চাইছেন বলে অভিযোগ করছেন তৃণমূল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।